স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস। ইউএসএআইডির ২,০০০ কর্মীকে ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু। ভারতকে এক হাত নিলেন ট্রাম্প, সুযোগ নেয়ার অভিযোগ। আমি পদত্যাগ করতে প্রস্তুত, জেলেনস্কি। বিয়ে করলেন মেহজাবিন, ছবি ও ভিডিও প্রকাশ্যে। এবং তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ওজিল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকে আদিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। সোমবার বেলা ২:৩০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। তবে বেলা ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে। তবে পুলিশের বাধার মুখে সামনে সচিবালয়ের দিকে এগোতে পারেনি। পরে রাস্তায় বসে স্লোগান দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা যে সিস্টেম ধর্ষক পালে সেই সিস্টেম গুঁড়িয়ে দাও, জাগো মাতা কন্যা ভগ্নী জয়া, স্টেপ ডাউন হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন। পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে দেয়, পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা, আমার বোন ধর্ষিত কেন, জাহাঙ্গীর জবাব চাই ইত্যাদি স্লোগান দেন। গণপদযাত্রায় অংশগ্রহণকারীরা বলছেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার করতে হবে। তবে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা। সোমবার দুপুর আনুমানিক 12:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রুইলুই পাড়ায় অবস্থিত মন্টানা রেস্তোরাঁ সহ আশেপাশে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মোহাম্মদ শাহিন বলেন, অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মীদের বেতন সহ প্রশাসনিক ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। রোববার শুরু হওয়া এই প্রক্রিয়ায় বিশ্বজুড়ে সংস্থাটির হয়ে কর্মরত প্রায় ২,০০০ কর্মী চাকরি হারাচ্ছেন। কর্মীদের কাছে পাঠানো এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি যাচাই করেছে রয়টার্স। দেশটির পূর্বাঞ্চলীয় সময় রোববার মধ্যরাতের আগ মুহূর্ত থেকে ইউএসএআইডিতে সরাসরি নিয়োগ পাওয়া সব কর্মীর ছুটি কার্যকর হয়েছে। তবে সংস্থাটিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত কর্মীদের বহাল রেখেছে ট্রাম্প প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডি এর ১,৬০০ পদ বিলুপ্ত করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রোববার প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এনজিওটির নেতৃত্বস্থানীয় এবং গুরুত্বপূর্ণ কর্মী ছাড়া সব কর্মীকে সবেতন প্রশাসনিক ছুটিতে রাখা হচ্ছে। একই সঙ্গে ইউএসএআইডি একটি রিডাকশন ইন ফোর্স প্রক্রিয়া বাস্তবায়নও শুরু করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আওতায় যুক্তরাষ্ট্রের সংস্থাটির প্রায় ২,০০০ কর্মী পড়বেন। এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য তহবিল দেওয়ার অভিযোগে
আবারও ইউএসএআইডির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন পণ্যের উপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ভারত উপকৃত হওয়ার পরও কেন তাদের সহায়তা দেওয়া হয়েছে সেই প্রশ্নও রাখেন ডোনাল্ড ট্রাম্প। রোববার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। খবর এনডিটিভির। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য $18 মিলিয়ন কেন? আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিচ্ছি, তাদের টাকার দরকার নেই। তবে ট্রাম্পের উল্লেখ করা 18 মিলিয়ন সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি, কারণ ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের মাধ্যমে মার্কিন সরকারের একটি পূর্ববর্তী প্রতিবেদনে দাবি করা হয় ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য $21 মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল। ট্রাম্প আরও বলেন, ভারত আমাদের কাছে অনেক সুবিধা নেয়, বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলোর মধ্যে একটি। আমরা কিছু বিক্রি করার চেষ্টা করি, তাদের 200% ট্যারিফ রয়েছে এবং তারপরও আমরা তাদের নির্বাচনে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দিচ্ছি। তবে এর আগে শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইউএসএআইডির অনুদান প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক এর উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবটি এক মিলন মেলায় পরিণত হয়। আমাদের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম এর তথ্যচিত্র থেকে জানা যায়, অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের নানা স্বাদের পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো। বাহারি পিঠার স্টল সাজিয়ে রাখেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোক্তারা। অনুষ্ঠানে আগত অতিথিরা এসব পিঠার স্বাদ গ্রহণ করেন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে প্রবাসের নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসকে সাধুবাদ জানান। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য। জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছি। এ ধরনের আয়োজন আমাদের নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখবে। উৎসবের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কিয়েভকে সামরিক জোট ন্যাটোতে নেওয়া হলে পদত্যাগ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রোববার ইউক্রেন দ্য ইয়ার 2025 ফোরামে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই কথা জানান। খবর কিয়েভ পোস্টের। তিনি বলেন, ইউক্রেনে যদি শান্তি আসে, আমার যদি পদ ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, আমি প্রস্তুত। আমি এটি ন্যাটোর জন্য বিনিময় করতে পারি। প্রয়োজনে অবিলম্বে পদত্যাগে রাজি আছেন বলেও জানান জেলেনস্কি। কিয়েভ পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসানের জন্য জেলেনস্কি যে কোনো চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোট সেই প্রতিশ্রুতি দেয়া নিয়ে দ্বিধায় রয়েছে। এদিকে গত সপ্তাহে সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তারা 3 বছরের মধ্যে তাদের প্রথম উচ্চ পর্যায়ের আলোচনার পর থেকে একের পর এক জেলেনস্কি বিরোধী এবং ক্রেমলিনপন্থী বক্তৃতা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সরিষা উৎপাদন কম থাকায় মধু সংগ্রহে চিন্তিত মধু মামুন। আমাদের প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্যচিত্রে ও বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। মাস্টার্স পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন। টাকার জন্য চাকরি হয়নি কুষ্টিয়ার মিরপুরের মামুনুর রশিদের। 2600 টাকা নিয়ে আমার এই পথ চলা, 2600 টাকা নিয়ে আমি 4টা মৌ বক্স নিয়ে আমার মৌ খামারি তৈরি হওয়া। হতাশ না হয়ে দৃঢ় প্রত্যয় নেন তিনি। চাকরি করবেন না, চাকরি দেবেন। মাত্র 2600 টাকায় 4টি মধুর বাক্স কিনে শুরু করেন মধু সংগ্রহ। এখন তার খামারে কয়েকশো মৌমাছির বাক্স। গড়ে তুলেছেন মিষ্টি মৌ খামার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই খামারের মধু। মধু মামুন নামে দেশে বিদেশে পরিচিত মামুনের অভিযোগ, কৃষি অফিস থেকে ঠিকমতো বীজ না পাওয়ায় দিন দিন সরিষার আবাদ ছেড়ে বিষ বৃক্ষ তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। কুষ্টিয়ার মিরপুরের ধুবইল গেটপাড়া এলাকার মাঠে সরিষা খেতে মানুষের কোলাহল। সরিষা ফুল থেকে মধু নিয়ে সারি সারি কাঠের বাক্সে মৌমাছির বিরামহীন ছুটে চলা, এটাই মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্প। দেশের আলাদা আলাদা জায়গায় এরকম কয়েকটি প্রকল্প রয়েছে তার অধীনেই এখন কাজ করেন 30 জন। মামুন 1997 সালে 2600 টাকায় মাত্র 4টি মৌ বাক্স নিয়ে মধু সংগ্রহ শুরু করেন। কয়েক বছরেই খাঁটি মধু বিক্রিতে মামুনের সুনাম ছড়িয়ে পড়ে। নামের আগে মধু যোগ হয়ে মধু মামুন নামে পরিচিতি ছড়িয়ে পড়ে। 2017 সাল থেকে অস্ট্রেলিয়া, স্পেন ও কোরিয়াতে মধুর রপ্তানি শুরু হয়। এবছর সরিষা, কালোজিরা, ধুনিয়া ও লিচু ফুলের মধু সংগ্রহের টার্গেট 20 টন। প্রতি সপ্তাহে 3 মণের বেশি মধু সংগ্রহ করেন মামুন, যার প্রতি কেজির দাম 600 থেকে 1500 টাকা কেজি। মধু মামুন জানান, মধু রিফাইন মেশিন পেলে বিদেশে মধু রপ্তানি বাড়বে কর্মসংস্থান। কৃষি অফিস থেকে ঠিকমতো বীজ না পাওয়ায় দিন দিন সরিষার আবাদ ছেড়ে বিষাক্ত তামাক চাষে ঝুঁকছেন চাষিরা বলেও অভিযোগ মধু মামুনের। এই খাতে সরকারি সহযোগিতা দেওয়ার দাবিও জানান তিনি। মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্পে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ কর্মসংস্থান হয়েছে প্রায় 30 জনের। এই কাজে সম্পৃক্ত হতে পেরে খুশি তারা। আমি ও আমার 5টা বন্ধু আমার বাবার খামারে আছি গত 2 বছর ধরে। বাবার খামারে কাজ করছি এবং আমার 5টা বন্ধু আমার বাবার এই খামারে আছি। গত 2 বছর ধরে বাবার খামারে কাজ করছি। মৌমাছির সকল কাজ করতে পারি এবং আমার লেখাপড়ার পাশাপাশি একটা সফল উদ্যোক্তা হতে চাই আমার বাবার মতো। অনেকেই নিজ চোখে হারভেস্ট করা দেখে খাঁটি ও টাটকা মধু সংগ্রহ করেছেন মধু মামুনের মিষ্টি মৌ খামার থেকে। সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের কারণে পরাগায়নের ফলে সরিষার ফলন ভালো হওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন। তবে কৃষি অফিস থেকে সরিষার বীজ না পাওয়ায় অভিযোগ চাষিদের। তামাক চাষ করা যাবে না এমন কোনো আইন এখনও তৈরি হয়নি। তবে খাদ্য চাষের জন্য কৃষকদের পরামর্শ সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। তবে এবার গত বছরের তুলনায় এবার বীজ কম আসায় কৃষকের চাহিদা মতো বীজ বিতরণ করা সম্ভব হয়নি। সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2705 হেক্টর, কিন্তু উৎপাদন হয়েছে 2505 হেক্টর। এ বিষয়ে বলেন আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার, মিরপুর, কুষ্টিয়া। মধু মামুনের কাছ থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হচ্ছেন। এভাবেই সফল উদ্যোক্তার গল্প ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী জেলায় সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে 24 ফেব্রুয়ারি সোমবার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আলামিন জানান, মানববন্ধন থেকে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সাংবাদিক ভুক্তভোগী আবুল কাশেম জানায়, গত 7 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে 50কুর গ্রামের সুদি ব্যবসায়ী সন্ত্রাসী লাভলু এবং সৈয়দের গাঁও এর সুদি ব্যবসায়ী জসিম উদ্দিন
20 থেকে 25 জন লোক ভাড়া করে আমার হাতের দেয়া বাজারের জনতা ব্যাংকের সামনে দোকান ঘর দখল করার জন্য আমাদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে আমাকে সহ আমার পরিবারের 7 জনকে মারাত্মক আহত করে উল্টো আমাদের নামে মনোহরদী থানায় মিথ্যা মামলা করে। আমি দীর্ঘ 25 বছর যাবৎ সংবাদপত্রের সাথে জড়িত। আমার এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই। সন্ত্রাসী সুদী ব্যবসায়ী লাভলু এবং জসিমউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার সকল সাধারণ মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে বরগুনায় ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, গতকাল বিকেলে বরগুনা প্রেসক্লাব চত্বরে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মিতু সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন, তরুণ প্রজন্মের অহংকার দেশনায়ক তারেক রহমান এদেশের প্রকৃত উন্নয়ন, জনগণের গণতান্ত্রিক মুক্তি দিতেই 31 দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন। তা বাস্তবায়নে আমরা কোটি কোটি জনতা মাঠে কাজ করব। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো দিনই এদেশের জনগণ রাজপথে নামেনি। তিনি উপদেষ্টাগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সম্মানিত জন, আপনাদের সম্মান থাকতে জাতীয় নির্বাচন দিয়ে আপনাদের কাজে ফিরে যান। তিনি বরগুনার বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় যাকে মনোনয়ন দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে তা নির্বাচন করব। আমরা কখনোই দ্বিধাগ্রস্ত হব না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। After Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org।
সোশ্যাল মিডিয়া, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দীর্ঘ 12 বছর প্রেমের গুঞ্জনের পর অবশেষে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এতদিন সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার স্বীকার করলেন নিজেই। আজ ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে তিনি লেখেন, 14 ফেব্রুয়ারি 2025-এ আমরা আমাদের বন্ধন চিরস্থায়ী করলাম, প্রতিশ্রুতি দিলাম এই পথ একসঙ্গে হাঁটার। আদনান আল রাজীব, তোমাকেই আমি সারা জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম। প্রেমের শুরুর কথা স্মরণ করে মেহজাবিন লেখেন, 9 এপ্রিল 2012 এক ছেলে আমাকে দেখতে এসেছিল। মাত্র 15 মিনিট কথা হয়েছিল আমাদের। সে যখন হাঁটতে হাঁটতে দূরে চলে যাচ্ছিল, মনে হলো আমার হৃদয়ের এক টুকরো তার সঙ্গে চলে গেল। তখনই বুঝলাম এটাই সত্যি। ঢাকার অদূরে অনুষ্ঠিত হয়েছিল মেহজাবিনের গায়ে হলুদ। আমন্ত্রিত অতিথিদের ছবি তোলার অনুমতি ছিল না, তবুও কয়েকটি ছবি ফাঁস হয়ে গেছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বাইরে একটি রিসোর্টে চলে অনুষ্ঠান। উল্লেখ্য, 2009 সালে রিয়েলিটি শো এর মাধ্যমে মিডিয়ায় আসেন মেহজাবিন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতী। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল তুরস্কের রাজনীতিতে যোগ দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি দলের সদস্য নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। সোমবার এক প্রতিবেদনে ফ্রান্স 24-এর তথ্য জানানো হয়।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল। এর আগে 2023 সালে সব ধরনের ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে এরদোগানের সমর্থক ছিলেন ওজিল। 2019 সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গোলসকে বিয়ে করেন ওজিল, তখন তার বেস্টম্যান হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান। পূর্বে ওজিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় জার্মান সরকার। উল্লেখ্য, 2002 সাল থেকে তুরস্কের শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনর্নির্বাচিত হন। ওজিলকে নিজের দলে আনার পর তুরস্কের জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছেন সেটি এখন দেখার বিষয়। তবে তুরস্কের সাবেক এই তারকার জনপ্রিয়তা বেশ ভালো বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস। ইউএসএআইডির 2000 কর্মীকে ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু। ভারতকে এক হাত নিলেন ট্রাম্প, সুযোগ নেয়ার অভিযোগ। আমি পদত্যাগ করতে প্রস্তুত, জেলেনস্কি। বিয়ে করলেন মেহজাবিন, ছবি ও ভিডিও প্রকাশ্যে। এবং তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ওজিল। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়া সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।